जनरेशन चाहे जेनजी हो या फिर अल्फा, पर जब गाने की बात आती है तो कहीं ना कहीं सबका मन 90s के सॉन्ग पर ही जा अटकता है। जी हाँ, हम बात कर रहे हैं द लेजेंडरी, द मेलोडियस एंड टाइमलेस ब्यूटीफुल सिंगर किशोर कुमार की। रहड़ा रामकृष्णपल्ली मोनी मेला मार्ट में कल्याण और गौतम के नेतृत्व में एवं अन्य युवाओं के संयोग से किशोर कुमार को अर्पित कर एक संगीत संध्या का आयोजन किया गया था। इस संगीत संध्या के शुभ उद्घाटन समारोह में द लेजेंडरी किशोर कुमार की तस्वीर पर माल्यार्पण कर एवं उनके सामने दीप प्रज्वलित कर शुभारंभ किया गया। उसके बाद संगीत संध्या में बैठे हर एक युवाओं ने किशोर कुमार को याद कर एवं उन्हें श्रद्धा अर्पित कर उनके द्वारा गाए हुए गाने को पेश किया, जिसका सभी युवाओं ने आनंद लिया और दिल से किशोर कुमार को याद किया। দেখুন, শতবর্ষে কিশোর চর্চা আরও বেশি করে হোক সেটাই আশা করব, কিন্তু সেইভাবে উদ্যোগ নেওয়া হয় না। আমরা ফ্যানেরা যারা আছি তারা যৎসামান্য সামর্থ্যকে ভর করে এখনও চেষ্টা করি এই কিশোর চর্চাটাকে বজায় রাখার। যারা আমরা হৃদয়ে ধারণ করি কিশোর কুমারকে, তারা সবসময় চেষ্টা করি যে এইভাবেই কিশোর কুমারের চর্চাটাকে চালিয়ে যেতে। আমার মনে হয় যে যদি মানে এখানে সব কিছু বলতে গেলেই পলিটিক্যাল হয়ে যায় হয়তো, যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ যদি উদ্যোগ থাকতো এবং আরও ফান্ডিং থাকতো, যে কোনো জিনিস চালাতে গেলে তার তো একটা ব্যাকবোন চাই। তো সেই জায়গাটাতে আমরা এখনও আশা রাখবো সরকারের কাছে যে এরকম একজন মহান শিল্পীকে আমরা আরও বেশিভাবে যেন উদযাপন করতে পারি। এটা ওনার 96তম জন্মদিন। আমাদের স্বল্প এবং ক্ষুদ্র প্রয়াসে আমরা আজকে এই সন্ধ্যাটায় সবাই মিলে একত্রিত হয়েছি। আজকের এই সন্ধ্যাটাকে মেনলি কিশোর কুমারের ভক্ত যারা এবং কিশোর কুমারের গান ভালোবাসেন যারা, সেই দরাজ কণ্ঠ যাদের হৃদয়ে গেঁথে রয়েছে, আমরা সেই ফ্যান ক্লাবের পক্ষ থেকে ওনাকে স্মরণ করব আমাদের নিজ নিজ গানের ডালি নিয়ে, শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। কারুর যদি কোনো সে কিশোর কুমারকে মনে রেখে যদি কিছু লিখে থাকেন সেটা আমাদেরকে শোনাতে পারেন। কোনো মোমেন্টাম যেগুলো সে শেয়ার করতে চায় সেগুলো করতে পারেন। কবিতা কেউ লিখে থাকলে সেগুলো আমাদেরকে এই মঞ্চে তারা উপস্থাপন করতে পারেন। কুমার, কিশোর কুমার নামটাই যথেষ্ট। আর কিশোর কুমারের গান শুনুন, কিশোর কুমারকে অনুভব করুন, আর স্বাভাবিক জীবনযাপন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। আর সুরময় যুদ্ধ হোক জীবনে। দেখুন, জেনারেশন বাই জেনারেশন না, সবসময় এক জেনারেশন আরেক জেনারেশনকে দোষারোপ করে বড় হয়, তো এটা নতুন নয়। আর কিশোর কুমারের ব্যাপারটা কি আপনি চিন্তা করুন, কয়েক দশক ধরে চলছে এবং এত পপুলারিটি বোধহয় আর কোনো সিঙ্গার এরকম এতগুলো দশক ধরে বেঁচে থাকেনি। যারা কিশোর কুমারকে নিয়ে গান দিয়ে নিজেদের জীবন ধারণ করছে, সে তো আছেই। কিশোর কুমারকে বেঁচে তো সবাই খাচ্ছে কম বেশি। কিন্তু আপনি একবার চিন্তা করুন, আজও প্রাসঙ্গিক কত কিশোর কুমারের জন্মদিন পালন হয় গলিতে গলিতে, কতটা বড় ব্যাপার সেটা। আজও ওনার চলে যাওয়াটা মন থেকে কেউ মেনে নিতে পারেনি। পরম আত্মীয়, পরম আপন হলেই তার জন্মদিনের দিন তাকে মনে পড়ে, বিশেষ দিনে তাকে মনে পড়ে, তার প্রতি শ্রদ্ধা, মাথা নিচু হয়ে যায়। এর থেকে বড় জিনিস আর কি। অবশ্যই প্রয়োজন। তার কারণ আমি মনে করি যে এই মনে করাটা আমার বাঙালি হিসেবে বলা, এই মনে করাটা আমার ভারতীয় হিসেবে বলা,
যে কিশোর কুমার প্রথাগত আমরা বলি সঙ্গীত শিল্পী, তার বাইরে থেকে একজন মানুষ যে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, বিশ্বের কাছে অত্যন্ত একজন এই ধরনের সঙ্গীত শিল্পী। তার এই সঙ্গীত জীবন, যে সঙ্গীত সাধক যদি বলি আমরা, তাহলে কিশোর কুমার। এবং আরেকটি কথা অনস্বীকার্য বলতে, যে আমরা তো দেখি আজকে চতুর্দিকে, আমরা আশা করব যে আজকে যে আয়োজন এই কিশোর কুমার ফ্যান ক্লাব করেছে তারা, এবং অগণিত ভক্ত রয়েছেন কিশোর কুমারের, কিন্তু এইটা তো সেভাবে হয় না। আমার মনে হয় যে সেভাবে কিশোর কুমারের মূল্যায়ন হয়নি। যদি সেভাবে মূল্যায়ন হতো তাহলে অন্তত পশ্চিমবঙ্গে আজকে যে অনুষ্ঠান এরা করছে, এই ধরনের অনুষ্ঠান আমরা প্রচুর দেখতাম। এটাই আমার মনে হয়। একটা সামাজিক অবক্ষয়ের দিকে কি এগোচ্ছে? অবশ্যই এগোচ্ছে। তার কারণ তো বলতেই হবে। তার কারণ একজন এই ধরনের সঙ্গীত সাধক বলবো আমি, সঙ্গীত শিল্পী থেকেও সঙ্গীত সাধক, যার আবার বলি প্রথাগত কোনো সঙ্গীতের শিক্ষা না থাকলেও তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ, তার আবেগ, তার পরিবেশন, তার মাধুর্যতা এবং একটা জীবন, শিল্পীর জীবন। যারা কিশোর কুমার সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, একজন প্রবাসী, নাকি জানতে চান না? হ্যাঁ, জানতে চান না, না শুধু গানটা শুনতে চান। এবং যখনই গানটা গায় তখন কিশোর কুমার চলে যাওয়ার পর বলেছিল একজন বাঙালি শিল্পী, তাদের দাবি থাকে। কিন্তু কিশোর কুমার সম্পর্কে জানতে গেলে আমার মনে হয় কিশোর কুমার সম্পর্কে জানা দরকার, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, এখনও পর্যন্ত কিশোর কুমার, এবং সবচাইতে বড় কথা প্রায় 40 লক্ষ কিশোর কুমারের রয়েছে কণ্ঠী শিল্পী বলি আমরা, তারা কিশোর কুমার একটা ইন্ডাস্ট্রি। তার কারণ এই কিশোর কুমারের গান গিয়ে তারা ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করছে, যেটা আজকের দিনে কিন্তু হচ্ছে না। এখনও কিশোর কুমার, এই কিশোর কুমারের গান গিয়ে শুধুমাত্র, তাহলে কিশোর কুমার কী দিয়ে গেলেন? সত্যজিৎ রায়ের মতো একজন প্রথিতযশা, বিশ্বখ্যাত যিনি একজন চিত্র পরিচালক, তিনি নির্বাচন করলেন কাকে? ঘরে বাইরেতে কিশোর কুমারকে করলেন। কারণ অনেক শিল্পী ছিলেন, এবং আমরা অনেকেই জানি না এটা, যে পথের পাঁচালী যখন হয়েছে, নীরবে নিভৃতে কিশোর কুমার তাকে আর্থিক সহযোগিতা করেছে। আমি একজন কিশোর কুমারের ভক্ত বলুন, ছোটোবেলা প্রচণ্ড ফ্যান আমি ওনার গান গিয়ে হয়তো আমার একটা দিন মানে আমি দিন কাটাই, ওনার গান করি, ওনার গান শোনাই। আমি প্রচুর প্রোগ্রাম করি। আমি একজন শিল্পী, তো ছোট থেকে গান শুনে এসেছি। হৃদয়ের মানে অন্তরের অন্তঃস্থলে আমার কাছে কিশোর কুমার রয়েছে। ওনাকে ভুলে থাকতে পারি না কোনো দিনও। মানে সকাল থেকে শুরু করি ওনার গান দিয়ে, আমি শুতে যাই ওনার গান শেষ করি, মানে গান শুনে। গানটাই জীবনযাত্রার মধ্যে বয়ে যাচ্ছে। একদম আমি আমার পেশাগতভাবে আমি চাকরি করি, বাট গান শুনেছি ছোট থেকে, যেভাবে শুনেছি, যেভাবে আত্মা মানে মিশে গেছে উনি, ওনাকে ভুলে থাকতে পারি না। এক কথায় আজকের দিনটা আমি আমার এক বন্ধু আছে এখানে, জানে যে আমি আমার বাড়িতেও কিন্তু এই অনুষ্ঠানটা আমি করি প্রত্যেকটা বছর করি, আজও করেছি। আমি ওখান থেকে আবার এখানে এসেছি, তো সঙ্গীতের সঙ্গে বহুদিন যুক্ত আমি, তা ওনাকে ভুলে থাকতে পারি না। আর এখনকার দিনে যদি গান বলেন, হয়তো কানে আসে শুনি, হৃদয় ছুঁয়ে যায় না কোনো দিনও, হয়তো ছবেও না যতদিন ওনার গান। আর আজও আছেন উনি আত্মার সঙ্গে মিশে, উনি থাকবেনও, উনি রয়েছেন। যতদিন বেঁচে থাকবো ওনাকে নিয়েই বাঁচবো, ওনাকে নিয়ে, ওনার গান শুনেই বাঁচবো, ওনাকে ভেবেই বাঁচবো, এটুকুই আমি জানি। ওনার মতো শিল্পী, অনেক শিল্পী আছেন, বাট আমার দেখা বা আমার শোনা ওনার থেকে বড় কাউকে আমি মনে করি না, আমার যে ব্যক্তিগত মতামত। তো কি বলবো, আর আজকে 96তম ওনার জন্মদিন ঘরে ঘরে পালন হচ্ছে। আমাদের মতো অনেক শিল্পীরা আছে জানে, ওনার গান গিয়ে পেট চালায়, রোজগার করছে। আর এক কথায় ওনাকে ভুলে থাকতে পারি না।